মির্জা আব্বাস তো হাজতে গেছে, এগুলা পাতানো গেম। মির্জা ফখরুল এই ব্যবসা করে, মির্জা আব্বাসও এই ব্যবসা করে। যখন আন্দোলন গোজ টু দ্য পিক, তারা ক্ষমতাসীনদেরকে বলে আমাদেরকে হাজতে নাও, এই কয়দিন হাজতে রেস্ট করি, এইসব মিছিল মিটিং হরতাল আমাদের পছন্দ না। তো মির্জা আব্বাস, তাকে আমি শুয়োরের বাচ্চা বলেছি, এখন এই শুয়োরের বাচ্চাটা বলায় মির্জা ফখরুল অত্যন্ত কষ্ট পেয়েছেন। অত্যন্ত কষ্ট পেয়ে তিনি বলেছেন, এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনি বলেন কোন এথিক্সে বলবেন যখন মির্জা আব্বাসকে বলা হয় শুয়োরের বাচ্চা? মিল্টন নাকি আছে একটা, কি নাম ওটার, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে, শুয়োরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন? জার্নালিজমের, মিডিয়ার কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে? আমি কোন কৃত গোলাম না আপনার মতো, আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি না। এই আপনার মতো জঘন্য লোকজনদের জন্য, আপনাদের মতো সামাজিক বেশ্যাদের জন্য বাংলাদেশের একজন নাগরিক জ্যাকব মিল্টনকে কাউকে শুয়োরের বাচ্চা বলতে হয়, কাউকে বেশ্যার বাচ্চা বলতে হয়, আপনার মতো একটা ভণ্ডকে ভণ্ড বলতে হয়। মির্জা ফখরুল আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলার ভয় দেখানো, চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা, আপনি এবং আপনার ছোট ভাই। পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় 150 আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে জামাই আদরে আপনার ঘরে বসিয়ে আপনার ভাই খাইয়েছে। এই কিন্তু নিজ দলের নেতা কর্মীদের তোপের মুখে মানববন্ধন পরে, মানববন্ধনের মুখোমুখি হন আপনারা, যেটা পরবর্তীতে স্থগিত হয়। মির্জা ফয়সাল আমিন ও তার অনুসারীদের চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে 1 এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে আপনি সেসব প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েছিলেন। মির্জা ফখরুল, আপনি একজন নিঃসন্দেহে শিক্ষিত একজন মানুষ। আপনি কি মার্জিত? হ্যাঁ, আপনি মার্জিত। আপনি আমার মতো অভদ্র না। এখন কথা একটা, আপনার এই ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা ভণ্ডামি। আপনার ভদ্রতার মুখোশের পিছনে লুকিয়ে আছে এক দেশদ্রোহী রয়ের দালাল। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা হারামজাদা। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা নরপশু, যে দীর্ঘ 17 বছর 20 বছর বিএনপির মহাসচিব থাকাকালীন একটা যোগ্য নেতৃত্ব, একটা যোগ্য বিপ্লব আপনার দ্বারা হয়নি, এবং বিএনপির নপুংসক নেতৃত্ব আপনার মতো একটা বাটপারকে এখন মহাসচিব করে রেখেছে। মির্জা ফখরুল, যখন আপনার নেতার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান, আপনার ভাই নাকি একজন তারেক রহমান, রাইট? আপনার ভাইকে যখন এই নপুংসক, এই কথার মানুষ না, এই চোর তাজুল, তো ওই চোর তাজুল যে স্বাধীনতা পদকের স্বর্ণ চুরি করেছিল হাসিনার কাছ থেকে, ওই তাজুল, এখন এই তাজুলের মতো লোক যখন জনাব তারেক রহমান অর্থাৎ মির্জা ফখরুল আপনার দলের নেতাকে এভাবে ডিফেন্ড করে, এভাবে অসম্মান করে, আপনি কি তার কোনো জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে, তারেক রহমানকে যদি মেরেও ফেলে, আমি মির্জা ফখরুলের কিছু আসে যায় না, আমি তো মহাসচিবই থাকবো, বেগম খালেদা জিয়া যদি মারা যায় যাক, বিএনপির আলটিমেট নেতৃত্বে তো আমি আছি। বিষয়টা কি তাই? আপনি কি কিছু করেছেন মির্জা ফখরুল? করেছেন কিছু?
আপনি বলেন নাই, কারণ আপনার মতো নপুংসকরা তখনও বসে থাকে, কিছু বলা যাবে না। মির্জা ফখরুল, আপনি কি ভারতের এনএসজির কিছু স্নাইপার শুটার ছিল গণভবনে, তাদের কাজ ছিল হাসিনা যদি কাউকে শুট করতে বলতো গণভবন থেকে তারা বেরিয়ে যেত প্রিপারেশন নিয়ে। ওয়াকার তাদেরকে সাপোর্ট দিয়েছে, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আমার দেশের জনগণকে খুন করার জন্য। মির্জা ফখরুল, আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো? আপনি কি আজ অবধি 5ই আগস্টের পরে আজ অবধি জেনারেল ওয়াকার সম্পর্কে একবার জনসম্মুখে বলেছেন যে জেনারেল ওয়াকার বিডিআর পিলখানা ম্যাসাকারে আপনি মির্জাফরের ভূমিকা পালন করেছিলেন, আপনার নির্দেশে দেশের জনগণের উপরে গুলি চালানো হয়েছিল, একবারও বলেছেন? আপনি কথায় কথায় বলেন সংস্কার পরে নির্বাচন আগে, সংস্কার আগে নির্বাচন, সংস্কার পরে নির্বাচিত লোকজনরা তারা এটার দায়িত্ব পালন করবে। আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো? আপনার নির্বাচন, এরা তো আপনি নিজে জানেন না যে গত 53 বছরের রাজনীতিবিদরা কমপ্লিটলি ফেল করেছে বাংলাদেশের সংস্কার করতে? অযোগ্য, অথর্ব, অদূরদর্শী, অসৎ, নীতিহীন ভারতীয় কুত্তার বাচ্চারা গত 53 বছরে বাংলাদেশের কোনো কিছুতে রিফর্ম করতে দেয়নি, এটা আপনি জানেন না? তারপর আপনি বলেন সংস্কারের দরকার নাই, সংস্কারের দরকার নাই। কিন্তু যেই মুহূর্তে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে, আমি কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্টও না, আমি কোন জার্নালিস্টও না, আমি কোন বিখ্যাত না, আমি সাধারণ একজন মানুষ। যখন আমরা প্রতিবাদ করা শুরু করলাম, আমি প্রতিবাদ করা শুরু করলাম, তখন আপনি আপনার সুর পাল্টায় দিচ্ছেন। এখন আপনি বলছেন আপনি নাকি এই সংস্কার বাদ দিয়ে নির্বাচন চান না।